মার্কা আছে আছে কইছে মার্কা দাঁড়িপাল্লা সবাই বলে দাঁড়িপাল্লা আরো জোরে দাঁড়িপাল্লা নৌকা কথা যদি 100টা বলে তা দুটো কথা তিনটে কথা তো সমস্যা হতেই পারে তা সেইটা ধরিয়ে 97টা কথা বাদ দিয়ে দিলে তো হবে না প্রতীক কি এইটা আসল বিষয় না দেশের পক্ষে কাজ করবে যারা তাদের পক্ষে থাকবো আমরা বল বলছি কি একটা ঘটনা শুনি যাও না আল্লাহ তুমি শোনো একটা গুরুত্বপূর্ণ ঘটনা কি পূর্ণ ঘটনা গুরুত্বপূর্ণ তা কইসনি কেন এখনো আমার সাথে কইসনি তা আমি মনে করি তুমি জানো হয়তো এক কবে ভেরি ভালো আমি সব খবর জানি আমি আচ্ছা হ্যাঁ? অত উত্তেজিত হওয়ার কারণে আমি করছি কর। বলছো এই যে আমির হামজা আছে না যে ওয়াজ করে বক্তা হ্যাঁ, বক্তা। মুফতি মাওলানা আমির হামজা হ্যাঁ ওই আমির হামজা তো এবার ওই জামাতের এমপি প্রার্থী মনোনীত হয়েছে কুষ্টিয়ায় ও নৌকায় দাঁড়ালে পাশ করতে পারবো বলছিল যে ওকে 14 গোষ্ঠী সবাই আমলিক করে কেন নৌকা জামাতে দাড়ি পাল্লাই জামাতে তো দাঁড়ায় হ্যাঁ। তা সেটাই তো দাঁড়াইতে হবে তা না হলে ও নৌকায় দাঁড়ালে ও পাশ করে তুমি এটা কি কইলে তা আমি তো তুই ভালো আমি একটু কানে কম শুনি তা জানিস না একটু ভালো করে করবি না আচ্ছা যাই হোক তা ওর দাঁড়ায় সত্যি সত্যি হ্যাঁ ও দাঁড় করাইছে দাঁড়াবে কি এখনো দাঁড়ায় না বসে গেছে দাঁড়ে বোঝো না তুমি কেমন লাগে বুঝি না মানে তোর আমি বুঝি না তা তোর আমি কি এমপির মনোনীত হয়েছে সে এমপি তো দাঁড়াবে এবার শোন তোর তুই ভালো করে বুঝতে হবে আমার কাছে ওই যে আমির হামজা ভাই যেখানে ওয়াজ করতে যাই ওই এনে ওয়াজ করতে গেলেই তোমার ওই যে ওই মাওলানা হুসাইন আহমদ মাহফুজ যায় ঠিক আছে সেও ভালো মানে খেদমত করে তো তো ভাই মাহফুজ ভাই একটা নাম্বার আছে তাহলে আমি একটু কল দিয়ে একটু ভালো করে শুট শুন দেখো কল দাও নাম্বারটা দেখ হুসাইন আহমেদ তাই তো হ্যাঁ হুসাইন আহমেদ মাহফুজ এই তো হ্যাঁ চুয়াডাঙ্গা কল যাচ্ছে কত কে এই হ্যালো ওয়ালাইকুম আসসালাম হ্যাঁ হুসাইন আহমেদ মাহফুজ হ্যাঁ ভাই ভালো ভাই হ্যাঁ গো বাবু এই আর কথা করছিলাম কি তোমার শোনা ওই একটা কথা না জিজ্ঞেস করলে হয় না ওরে বাবা না আমি মাহফিলি দাওয়াত দেওয়ার জন্য ফোন দিইনি ও আমি জানি যে ডেট সব ফিল আপ হয়ে গেছে কিন্তু মাহফিল করবা কি করি সেই জন্য ফোন দিছিলাম মানে ওই বলছি কি যে যদি সংসদে যাই মাননীয় স্পিকার আমি যেটা বলতে চাই 3 মিনিটে কিছু হয় না তাই এই কথা যদি বলতে চাই তা মাহফিল করবেন কখন বাবা বোঝনি মানে বলছি কি আসলে কি মুফতি আমির হামজা ভাই যে নমিনেশন পেয়েছে জামাতে ইসলাম থেকে আলহামদুলিল্লাহ মার্কা আছে কইছে মার্কা সবাই বলে আরো জোরে নৌকা কি বলিস নৌকা আচ্ছা বাদ দাও এখন ভুল হয়ে গেছে মানে 16 বছর ধরে তো একটাই মার্কা ছিল এই জন্য মন থাকে না তাই এখন তাহলে অসুবিধা নেই আমরা রাজপথে থেকে দেবানে কিন্তু আমরা তো যেহেতু যশোরের মানুষ এনে যে রাজপথে থাকলে হবে না সুতরাং আমরা এতে দোয়া করবো তাহাজ্জুদ পড়ে নামাজ পড়ে রোজা করে এবং আমরা চেষ্টা করব যে যেন ন্যায় ইনসাফের পক্ষে প্রতীকটা জয়ী হয় হ্যাঁ এবং গণতান্ত্রিক ভাবে যে জয়ী হবে অসুবিধা নেই তাই আমির হামজা ভাইয়ের নমিনেশন দেওয়াতে খুব ভালো হয়েছে তার কিন্তু অনেক শত্রু আছে আর বিশেষ করে এই একই জিনিসের মধ্যেই ভেজাল আছে মানে ওই দাড়িওয়ালা টুপিওয়ালা দেখবেন যে কবে যে ওই কথা বলিয়েছে এই কথা বলিয়েছে ওয়াজ করতে যে এই বলে ওয়াজ করতে তা তো অসুবিধা কি কথা যদি 100টা বলে তা দুটো কথা তিনটে কথা তো সমস্যা হতেই পারে তা সেইটা ধরিয়ে 97টা কথা বাদ দিয়ে দিলে তো হবে না যেই লোকটা 3টা বছর জেল খাটলো বাচ্চা সন্তান এইগুলো আদরের কলিজার টুকরা দেখা করতে পর্যন্ত পারে নাই সেই লোকটা আজকে নমিনেশন পাওয়ার পরে শুনছি অনেকেই নাকি বলছে যে শেখ হাসিনার পক্ষে কথা বলে 14 গোষ্ঠী আমলিক করে এ করে তাকে এত কথার কি আছে আরে বাবার তার মাহফিল গুলো ঠিক মতো হতে দিত না যেখানে যায় সেখানে বন্ধ যেখানে যায় উঠতে দেয় না কথা বলতে দেয় না হুজুর মুনাজাত করেন আর এই লোকটার আবার বানাই ফ্যাসিস্টদের দলের লোক আরে বাংলাদেশের মানুষ তোমাদের বিবেকে কি আমি কি বলতে পারি কুত্তায় মইতিস হ্যাঁ আমি কি বলতে পারি এখন কথা সেটা না কথা হইলো দেশের পক্ষে যারা দশের পক্ষে যারা প্রতীক কি এইটা আসল বিষয় না দেশের পক্ষে কাজ করবে যারা তাদের পক্ষে থাকবো আমরা ঠিক এইটাই হইলো ফাইনাল কথা ঠিক আছে
আর কোনো বক্তব্য নেই। তাহলে দোয়া রইল, আল্লাহ কবুল করুক আমির হামজা ভাইকে দিনদার ইমানদার বানানোর পাশাপাশি যেন বাংলাদেশের সংসদে দাঁড়িয়ে কথা বলতে পারে, বাংলাদেশের সংসদে যেয়ে যেন যে জুলুমের শিকার হয়েছিল, এই জুলুম ফ্যাসিস্টদের আমলে শুধুমাত্র হুজুরি শিকার হয় নাই, বরং অন্যান্য বিরোধী দলও শিকার হয়েছে, তাদের পক্ষে যেন কথা বলতে পারে, তাদের পক্ষ নিয়ে যেন দাঁড়াইতে পারে। আর যেন বাংলাদেশে কেউ খুন না হয়, গুম না হয়, ধর্ষিত না হয়, অপহরণ না হয়, মানুষকে যেন ব্ল্যাকমেইল না করা হয়, মানুষকে যেন জুলুমের মধ্যে না ফেলা হয়, অবিচার নির্বিচার এগুলো যেন না থাকে। তার জন্য যারাই কাজ করবে আমরা তাদের পক্ষে আছি। ঠিক, এইটাই ফাইনাল কথা। হ্যাঁ তো আমার বলে এক কোপে খাটি ফেলবো। তুই নৌকা করলি তার মানে? তুমি যা কইলে আমি কলাম নৌকা। তুই তো শুনলো কেন তুই বলেছি না যে নৌকা ছাড়া উপায় নাই। করে নৌকা চালু করেন, নদীতে যদি তুমি নাম সেটাই কও। সুন্দরবনে যাবে, তো নৌকায় যেতে হবে। মধু সংগ্রহ করতে, ওই যে ঠিকানার বাজার থেকে যে মধু, তো সেই মধু সংগ্রহ করতে গেলে সুন্দরবনে যাতে গেলে নৌকা ছাড়া উপায় নাই। আমি সেইটা তো সেটাই কও। তা আগের তো ঝাড়ি মারি এক কোপে গলা কেটে দেবো। কাজ করো, কাজ করো। ঠিকানার বাজার থেকে মধুর অর্ডার দিবি, খাঁটি মধু, অরিজিনাল মধু, সুন্দরবনের মধু। হ্যাঁ দোকানে এখন কাজ করো। বিসমিল্লাহি আল্লাহু আকবার।